চট্টগ্রামে কর্ণফুলী নদী রক্ষায় প্রতি বছরের মতো এবারও চলছে সাম্পান র্যালি। এ নিয়ে আরও জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী ইবেন মীর। ইবেন, কর্মসূচির ব্যাপারে বিস্তারিত জানাবেন। কর্মসূচি শুরু হচ্ছে এখন এবং এটি 19তম আয়োজন। এর আগে প্রতি বছরই সাম্পানের যে র্যালি সেটি অনুষ্ঠিত হয়। এটির মূল উদ্দেশ্য কর্ণফুলী নদী সেটিকে রক্ষা করা। কর্ণফুলীর দুই পাশ যেভাবে দখল করে রাখা হয়েছে, পাশাপাশি কর্ণফুলীর নদীতে যেভাবে দূষণ দখল সবকিছু মিলে কর্ণফুলীও যে ধ্বংসের দ্বার প্রান্তে, সেটি থেকে যেন যতটুকু আছে ততটুকু রক্ষা করে নদীর দখল মুক্ত করে দূষণ মুক্ত করে নদীকে বাঁচিয়ে রাখা যায়। যেহেতু এটি চট্টগ্রাম বন্দর, এটির উপর নির্ভর, সেই কর্ণফুলী নদী যেন রক্ষা পায়, সেই জন্য মূলত এই যে যারা সাম্পান মাঝি তাদেরকে নিয়ে এই যে সাম্পান র্যালি সেটি এখন অনুষ্ঠিত হচ্ছে। 4 দিন ব্যাপী আয়োজন। সেই 4 দিন আয়োজনের মধ্যে 11 তারিখ রয়েছে আবার সাম্পান প্রতিযোগিতা, আর রয়েছে মেলা। এছাড়াও গতকালকে অনুষ্ঠিত হয়েছে বিনি সুতোর মেলা, যেখানে আসলে প্রত্যেকটি ঘাটে ঘাটে মাঝিরা গিয়ে তারা তাদের যে ঘাট যে তাদের অধিকার সেটি তারা জানান দিচ্ছেন। এবং আজকে র্যালির মাধ্যমে এই কর্ণফুলী নদী তাদের রুটি রুজির বিষয় সেটি তারা জানান দিতে মূলত এই শোভাযাত্রায় তারা অংশ নিচ্ছেন, যেখানে আমরা বিভিন্ন স্থান থেকে যারা আসলে এই কর্ণফুলী নদী দিয়ে যাদের আয় রুজি চলে তারা এখন তাদের সাম্পান নিয়ে এই র্যালিতে অংশ নিচ্ছেন। এবং তারা বলছেন যেভাবে কর্ণফুলীকে আসলে গলা টিপে হত্যা করা হচ্ছে সেটি আসলে যেভাবে চলছে এভাবে চলতে থাকলে একটি সময় আসলে কর্ণফুলী নদীও বুড়িগঙ্গার মতো অবস্থা হবে। সেজন্য তারা এখন থেকে জোরালো ভূমিকা আশা করছেন। যেহেতু সবসময় আসলে এটির দুপাশে যে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান থেকে শুরু করে নানা প্রভাবশালী মহল তারা যেভাবে আসলে দখল করে রেখেছিল, বারবার কিন্তু আসলে সে দখল মুক্ত করার জন্য নানাভাবে চেষ্টা হলেও কিন্তু দিন শেষে সে দখল মুক্ত করা কিন্তু আসলে কর্ণফুলীকে এখন পর্যন্ত সম্ভব হয়নি। যার কারণে তারা বলছেন এবার অন্তত যেন কর্ণফুলীকে দখল মুক্ত করে কর্ণফুলী দুই পার নদীর দুই পার যেন নদীকে ফিরিয়ে দেওয়া হয়, সেটি যত প্রভাবশালীদের হাতে থাকুক সেই বিষয়টি যেন আসলে সরকার কঠোরভাবে দেখেন। এবং মাঝিরা যেটি বলছেন কর্ণফুলীর দুই পাশে যে ঘাটগুলো আছে সেই ঘাটগুলো তাদের সবচেয়ে বড় অধিকার, এবং যে মাঝি সে মাঝিদের নিয়ন্ত্রণে যেন এই ঘাট থাকে সেই জন্য তারা সিটি কর্পোরেশন থেকে শুরু করে অন্য যারা সরকারি সংস্থাগুলো আছে তাদের কাছেও তাদের সেই দাবি এবং আর্জি। ইবেন মীর, ধন্যবাদ আপনাকে। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড।